জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু। আপনাদেরকে আজ পরিচয় করিয়ে দেব বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বাগেরহাট জেলার শীতলমারী উপজেলার গরিবপুর খরমখালি এই দুই গ্রামের মধ্যবর্তী ফাঁকা স্থানে একটি মনোরম পরিবেশে অবস্থিত একটি নতুন পুণ্যভূমি, একটি শিব মন্দির। অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত এই শিব মন্দিরটির পরিচিতি আপনাদের কাছে আমি তুলে ধরছি। এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন এই অঞ্চলেরই একজন হোমিওপ্যাথি ডাক্তার। তিনি শুধু একজন ডাক্তার নন, তিনি একজন শিল্পী এবং তার শিল্প নৈপুণ্য আপনারা এই মন্দিরের গায়ে দেখতে পারবেন। সেই শিল্পী এবং এই প্রতিষ্ঠাতা যিনি, তার নাম ডাক্তার বঙ্কিমচন্দ্র অধিকারী। ডাক্তার বঙ্কিমচন্দ্র অধিকারী প্রতিষ্ঠিত এই মন্দিরটির কয়েকটি অংশ রয়েছে। এই পাশে দেখছেন একটি স্নান ঘাট এবং পাশে পুকুর, এবং এ পাশে রয়েছে একটি ভোজনালয় কাম ওয়াচ টাওয়ার। তো মূল মন্দিরে যাওয়ার পূর্বে আমরা আসেন ওয়াচ টাওয়ারটা দেখে আসি। এটা নিচে ভোজনালয় এবং উপরে এটা ওয়াচ টাওয়ার, এবং এখানে বসার সুব্যবস্থা রয়েছে। এখান থেকে চারিদিকের যে নান্দনিক এবং মনোরম পরিবেশ অবলোকন করা যায় এবং মূল মন্দিরটি দেখা যাচ্ছে, এবং তার পাশেই রয়েছে স্নানঘাট। স্নানঘাটটির কাছে আমরা একটু পরে যাব, এবং পাশ দিয়ে চলে গেছে শীতলমারি যাওয়ার মূল রাস্তা। আমরা এই টাওয়ার থেকে নেমে এখন আমরা পুকুরের দিকে যাব, স্নানঘাটটি দেখব। এখন আমরা যে পুকুর এবং এখানে যে স্নানঘাট রয়েছে সেটার কাছে চলে আসছি। এই ঘাটটির নাম সবিতা স্নানঘাট। সবিতা হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ডাক্তার বঙ্কিমচন্দ্র অধিকারীর সহধর্মিণী। আমরা এখন ঘাটে চলে আসছি। ঘাটে মনোরম পরিবেশে দেখেন চারিপাশে যে গাছ আছে সেই গাছের শ্যাডোগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে আসলে যে কোনো কারো মন ভালো হবে, আপনারা অনায়াসে চলে আসতে পারবেন। আমি ঠিকানাটা পূর্ণভাবে এখানে লিখে দেব এবং বলে দেব। এবার আমরা মূল মন্দিরের কাছে যাচ্ছি। মূল মন্দিরে ওঠার এই যে সিঁড়ি, মূল মন্দিরে ওঠার পূর্বে আমরা ডাক্তার এবং শিল্পী বঙ্কিমচন্দ্র অধিকারীর কিছু শিল্পকর্ম দেখব। তার নিজের হাতে, এই মন্দিরের প্রতিষ্ঠাতা ডাক্তার বঙ্কিমচন্দ্র অধিকারী, তিনি নিজের হাতে এই চিত্রকর্মগুলো করেছেন। তার নিখুঁত শিল্পকর্ম দেখলে যে কেউ অবাক হবে। আমরা এখন মন্দিরের গায়ে শিল্পী বঙ্কিমচন্দ্র অধিকারী রচিত শিল্পকর্মগুলো দেখছি। মন্দিরের তিন পাশে এরকম অপূর্ব সুন্দর চিত্রকর্ম খোদাই করা, সেগুলো দেখছি।
শিল্পী কত নিখুঁতভাবে এগুলো তার তুলিতে এঁকেছেন সেটা দেখতে পাচ্ছেন। তিনতলা বিশিষ্ট এই মন্দিরটির নিচতলায় আমরা এখন একটু দেখব।
তারা সমাধি নির্মাণ করে রেখে যাচ্ছেন। এ ধরনের ঘটনা আর আছে কিনা জানা নেই, তাই আপনাদের দেখালাম। প্রথমে যে ওয়াচ টাওয়ারটি আপনাদের দেখিয়েছিলাম, সেটার নিচে হচ্ছে ভোজনালয়, ফুলমালা ভোজনালয়। ফুলমালা হচ্ছে ডাক্তার বঙ্কিমচন্দ্র অধিকারীর মাতা দেবী, ওনার নামে তিনি এই ভোজনালয় করেছেন। এবং উপরে হচ্ছে দ্বিতলায় হচ্ছে এটার ওয়াচ টাওয়ার। এখন আপনারা মূল মন্দিরটা দেখতে পাচ্ছেন। অপরূপ প্রকৃতির মাঝে এমন একটি সুন্দর তীর্থভূমি বা পুণ্যভূমি পরিদর্শনের জন্য আপনারা চলে আসবেন। এটা বাগেরহাট জেলার শীতলমারী উপজেলার থেকে পূর্ব দিকে, পূর্ব দক্ষিণে গরিবপুর এবং খরমখালি, এই দুটি গ্রামের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে সেখানে অবস্থিত। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে এখানে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।